বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। ইঞ্জিন পারফরমেন্স কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। সিভিটি গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে, এর সাথে কিন্তু আপনারা স্প্রে চাকা পেয়ে যাচ্ছেন, গোল্ডেন চক সবকিছু পাবেন। চেসিস গুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে, একদমই আনটাচ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো আমি আলামিন আজকেও আপনাদের মাঝে নিয়ে আসছি টয়োটা ব্র্যান্ডের এক্সিও নিউ শেভের এই গাড়িটির মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2018 সালে, যার কারণে কিন্তু নাম্বার প্লেট পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো ঘ 42। সো ভিউয়ার্স, এই গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে। এই গাড়িটি আপনাদেরকে আমরা দেখাবো। যারা এক্সিও নিউ শেভের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমে গাড়িটার ফ্রন্ট সাইড আপনাদেরকে আমরা দেখাবো। গাড়ির ফ্রন্ট সাইডটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আর একটি কথা আপনাদেরকে আমরা বলে দিই, এই গাড়িটা কিন্তু হোয়াইট কালার না, এটা হচ্ছে হোয়াইট পাল কালার। আপনারা দেখলে বুঝতে পারবেন এটাতে কিন্তু এই যে দানা রয়েছে যেটা চিকচিক করছে, এবং কি সামনে গ্রিলটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। এছাড়াও সামনে যে হেডলাইট গুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে যে অরিজিনাল হেডলাইট সেগুলো রয়েছে, এবং প্লাস্টিকের যে বাম্পারটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। গাড়ির সাথে সেফটি বাম্পার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই গাড়িটিতে কোনো প্রকার রঙের স্কেচ বা আপনার দাগ পাচ্ছেন না, টোটালি ফ্রেশ অবস্থা রয়েছে। গাড়ির মাঠগাটটা দেখেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে। আর যে আপনাদেরকে আমরা এলোরিংটা দেখাই, তাও দেখেন চমৎকার এলোরিং পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। এলোরিং গুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এবং কি এই পাশে যে লুকিং গ্লাসটা রয়েছে, লুকিং গ্লাসের সাথে কিন্তু এই পাশে আপনারা ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন। রিনশেড লাগানো রয়েছে গাড়িটির সাথে, এবং কি নিকেলের যেই বিট সেগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং হ্যান্ডেলেও কিন্তু আপনারা নিকেল করা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, দরজার কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই। এবং কি পিছন সাইডটা দেখেন, পিছন সাইডেও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থাতেই পেয়ে যাচ্ছেন, এবং একদমই টানা বডির গাড়ি, কোনো প্রকার স্কেচ বা দাগ কিন্তু আপনার এই গাড়িটির সাথে পাচ্ছেন না। সো ভিউয়ার্স, পিছনে যদি ব্যাকলাইটটা একটু আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন ব্যাকলাইটটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন। আর পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল। এই পাশে একটু দেখাবো আপনাদেরকে, দেখেন জাপানি স্টিকার লাগানো আছে, এবং পিছন সাইডটাও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স দেখেন, করলা এক্সিও মনোগ্রামটাও সুন্দরভাবে লাগানো আছে। পিছন সাইডেও কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না, টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে। তাছাড়াও গাড়িটিতে কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট আছে কিনা সেগুলো কিন্তু আমরা একে একে আপনাদেরকে দেখাবো। প্রথমে গাড়িটির রঙের কন্ডিশনটা দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে বাম সাইডটা দেখালাম, এখন ডান সাইডটা দেখাবো। ডান সাইডটা দেখেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে। ডান সাইডে যদি আপনাদেরকে এলোরিং গুলো দেখায় তাহলে দেখেন এলোরিং গুলো যথেষ্ট ভালো রয়েছে। এই সামনের যে এলোরিং সেটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং চাকার যে কন্ডিশন আশা করি সেটি দিয়ে আপনারা অনায়াসে 1 বছর গাড়ি চালাতে পারবেন। আপনাদেরকে যে আমরা গাড়িটার ভিতরে দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির ড্রাইভিং হুইলটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। এ পাশে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এসির ভলিউম গুলো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। নেট মনিটর পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, সেই সাথে এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি, হ্যান্ড ব্রেক এবং এই পাশের যে পার্টস গুলো রয়েছে প্রত্যেকটা পার্টসে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এবং কি ড্যাশবোর্ডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, কোনো প্রকার স্কেচ বা দাগ পাচ্ছেন না। গাড়ির সাথে রয়েছে অপটিক্যাল মিটার। সো ভিউয়ার্স, গাড়িটার এসি পারফরমেন্স কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি দরজার প্যাডগুলো দেখে তাহলে দেখতে পারবেন দরজার প্যাডটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। আর দরজার জুড়ির যে বিটগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে, এখন পর্যন্ত খোলা কাটা হয়নি। সো যদি আপনাদেরকে এখন আমরা উপরে সিলিংটা দেখাই তাহলে দেখতে পারবেন উপরে সিলিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, এবং পিছনের সিটগুলো আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিব। গাড়ির পিছনে আপনারা অনায়াসে 3 জন বসতে পারবেন। এছাড়াও পিছনের সিটগুলো এবং সিট কাভারগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সো ভিউয়ার্স, গাড়ির পিছনের দরজার প্যাডটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দরজার জুড়ি যদি দেখাই তাহলে দেখতে পাবেন দরজার জুড়িগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন আমরা এখন আপনাদেরকে ব্যাকডালার তুলে দেখাই। ব্যাকডালার যে ঝুড়িগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে, কোনো প্রকার খোলা কাটা হয়নি, এবং পিছনের গ্লাসটা যে অরিজিনাল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি। এছাড়াও গাড়ির পিছনে কিন্তু বেশ জায়গা রয়েছে, যেখানে আপনারা অনায়াসেই 4 থেকে 5টা লাগেজ রাখতে পারবেন। এছাড়াও গাড়ির সাথে কিন্তু আপনারা স্প্রে চাকা পেয়ে যাচ্ছেন, গোল্ডেন চক সবকিছুই পাবেন। চেসিসগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে, একদমই আনটাচ, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না থাকার কারণে কিন্তু আপনারা গাড়িটি সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, এমনকি একটি 6 লিটারের গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন, কারণ গাড়িটি অকটেন এবং সিএনজি দুটো দিয়ে আপনারা ড্রাইভ করতে পারবেন। এই পাশের যে বিটগুলো আছে এগুলো দেখেন, বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। আর ওই পাশের যে বিটটা আছে সেটাও কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটার পিছনের অবস্থা। পিছনে আলহামদুলিল্লাহ গাড়িটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন। এই গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের বিবিটিআই 1NZ 1500 সিসির ইঞ্জিন পারফরমেন্স কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। সিভিটি গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। আর এই পাশের মার্কেটগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট এখন পর্যন্ত অরিজিনাল আছে। সামনে যে মার্সেলটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়িটার যে ব্যাটারি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। আপনারা টুকায় স্টার্ট দিতে পারবেন, এবং কি বাম সাইডে যে মাঠ গার্ডের
বিটগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, এবং বনারের যে বিটগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন, এবং জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু গাড়ির সাথে লাগানো রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটার ইঞ্জিন এবং গিয়ারবক্স যথেষ্ট ভালো রয়েছে। যখন আসবেন তখন অবশ্যই গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন, আশা করি অবশ্যই গাড়িটি আপনাদের পছন্দ হবে। এই ছিল গাড়িটির ওভারঅল কন্ডিশন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আরেকটি কথা, গাড়িটির টোটালি পেপারস কিন্তু আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন, এবং এই গাড়িটির আস্কিং রেটটা হচ্ছে মাত্র 17,90,000 টাকা। এটাই ফিক্সড প্রাইস নয়, দাম নিয়ে আলোচনা করার অপশন আছে। অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।